গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো কাজ করতে করতেই আমি দেখে কেবলই আসলাম, তারপরেই হচ্ছে মুগ্ধ উঠে পড়েছে। তো আমি কান্নার আওয়াজ পাচ্ছি, আমি থেকে পাশের বাড়ি হচ্ছে আওয়াজ পাচ্ছি। তো গরুটা না ঢুকে যায়, তো ভাবছি পাশের বাড়ির আওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তো ভাবছি পাশের বাড়ি ওই বাচ্চাটার আওয়াজ পাচ্ছি। তারপরে দিয়ে গিয়ে কাকিমণি বলছে ওই দেখ তোর ছেলে উঠে পড়েছে। হ্যাঁ, তারপরে গিয়ে তাড়াতাড়ি মা উঠে পড়েছে, তখন বাজে 9টা বাজতে মনে হয় 9টা বেজে গেছে। তারপরে দিয়ে গিয়ে নিলাম কোলে। হ্যাঁ, নেওয়ার পরে মার কোলে যাবে, আমি চলে আসলাম যে তাহলে থাক, আমি তখন জামা কাপড় ধুচ্ছে না, ও আসবে না, ও আমার কোলেই আসবে। হ্যাঁ, কুকুরগুলোকে ধাওয়া দিচ্ছে। তারপরে দিয়ে গিয়ে করলাম, হ্যাঁ কী বলে, জামা কাপড় ধুলাম, মা ধরলো কিছুক্ষণ, কাকিমণি ধরলো, ধুয়ে মেলে টেলে দিলাম। এই যে ওকে নিয়ে একটু বাইরে আসলাম, মা ওদিকে হচ্ছে চাটা করছে, বিকি খাবার তৈরি করছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে যাবো, আমিও চা খাবো, ওকেও খাওয়াবো, হচ্ছে কথা। এত গরম লাগছে না, রোদ নেই বাইরে, কিন্তু খুব গরম। যে পাখি যেন বলছে। তো চলো, আসছি আবার পরে কথা বলতে। এখানে চিড়া রেডি করে রেখেছি বিকির জন্য, নুন দিয়ে চিনি দিয়ে জল দিয়ে মাখিয়ে দেব। আর এটা হচ্ছে ডাল বসিয়ে দেব, চা বসিয়ে দিয়েছি, লাল চা সবার জন্য। আজকে ডাক্তারে যাওয়ার কথা আছে। এখানে বসিয়ে দিয়েছি ডাল, আর এখানে বাঁধাকপি ভাপে বসিয়ে দিয়েছি। তোমার ভাত হয়ে গেছে, ভাইয়েরও ভাত হয়ে গেছে। এখানে বাঁধাকপি ভাপ দিয়ে রেখেছি, আর আলুও ভাপ দিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, বাঁধাকপির ঘন্ট আর ডাল, এই হবে রান্না। আর তাড়াহুড়ো করছি, যাব কর্তামশাইকে নিয়ে নার্সিংহোমে, মানে ডাক্তারবাবুর কাছে। শরীরটা আরও দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর হাত, যাই হোক, ভাত মাখিয়ে দিলে তাও খেতে পেরেছে। কালকে রাতে হাত দিয়ে রুটি খেয়েছে, আর মানে ডান হাতের আঙুলগুলো এরকম হয়ে আছে, তো ওটা দিয়ে ভাতটা তখন খেতে পারছে না। কয়েকদিন খাইয়ে দিয়েছি, আবার মানে নিজে হাত দিয়ে খেলো 2 দিন, আবার এখন ওই খাইয়ে দিতে হবে আর কি। তো রান্নাটা করে রেখে রেডি হব আর কি। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। আজকে আবার একটু বেশি, না কালকের থেকে। শুভ সকাল, হ্যাঁ আসেন, বেরোন। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে শুক্রবার, তো কর্তামশাইকে নিয়ে যাচ্ছি ওই মহারাজ নার্সিংহোমে ডাক্তারকে দেখাতে, মানে ওই ব্রেনের ডাক্তারকে। শরীরটা খুব খারাপ করেছে, আবার হাত টাত সব আবার বেঁকে বেঁকে যাচ্ছে। তো আজকে নিয়ে যাচ্ছি, এই যে এই বাড়ির টোটোওয়ালা দাদাকে বলেছি, উনি নিয়ে যাবে। তা আমি বেরিয়ে পড়েছি, রান্না টান্না সব হয়ে গেছে, ডাল আর বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে ভাত, ভাইয়ের ভাত, এগুলো সব হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি একটু করে, কর্তামশাইকে ওষুধ খাইয়ে নিয়েছি। এখন যাচ্ছি, ওই যে রিয়া রেডি করে দিচ্ছে। তো আমি ওই যে বললাম বেরোচ্ছে। তো চলো দেখি, ওষুধ টষুধ নিয়ে আসি, আবার কি ওষুধ দিবে, নতুন করে কি বলবে না বলবে সবই তোমরা জানতে পারবে। তো চলো এখনকার মতো। ঘুরে নিবে? না, নাতিকে নেওয়া যাবে না, নাতি ঘুমাইছে।
মারা তো ডাক্তার দেখাতে গিয়েছে অনেকক্ষণ আগেই, তারপরে বাসন ছিল, তার আগে হচ্ছে বিছানা তুললাম, মাদের ঘরে বিছানা তুলে ওকে তার আগে হচ্ছে মুগ্ধকে ঘুম পাড়িয়ে মা স্নান করে দিয়েছে, আমি খাওয়ালাম, মানে দুধ খাইয়েছিলাম, তখন টাইম হয়নি ওর ভাত খাওয়ার, 12টা বাজছিলো। তো খাওয়া দাওয়া ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠেছেও তাড়াতাড়ি। তারপরে এই ঘরে এসে বিছানা তুললাম মাদের ঘরে, তারপরে ওকে একটুখানি ওর পাশে বসেছিলাম। তারপরে এই যে বাসন ছিল সেগুলো মেজে টেজে বিকিয়ে আসলো, কি বলে, ওকে খেতে দিলাম। ও উঠে পড়েছিল, ও উঠে তারপরে আমি ওকে খাওয়ালাম, খাবার টাবার কাকিমুনি ডাকছিলো, কাকিমুনির কাছে দিয়ে আসলাম, দিদিকে ভাত দিলাম আর ও খাচ্ছে এখন। আর এইদিকে তোমার বাসন মাজা হয়েই গেছে, শুধু দিদির থালা আছে, ও খাওয়া হলে সেটা করবো, আর মুগ্ধর হচ্ছে বাটি চামচ আছে সেগুলো করতে হবে। আর এদিকে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে রাখবো, আজকে তো বড় ঘরও মুছা হয়নি, বড় ঘরও মুছবো। কাকিমুনির এদিকে কোমরও ব্যথা, তো দেখি এসব করে টোরে কাজকর্ম কমপ্লিট করি, তারপরে মাকে ফোন করব, দেখি কতক্ষণ, না হলে বা কাকিমণিকে জিজ্ঞাসা করে আসবো। আমি আগে কাজগুলো করে নিই, তারপরে যে আমি কি স্নান করে পূজা দিয়ে দিব নাকি, তো দেখা যাক কি কি করি, যে কথা তো হয়ে গেছে। এখন দেখি, মাকে আর ফোনও করিনি, একবার খালি ফোন করেছিলাম, তখন বলল কাগজ টুকন দিয়েছে, কাগজপত্র জমা দিয়েছে, এখন কখন হবে বলল, খুব ভিড়, কখন হবে জানি না। তো চলো, মা বলেছিল বাসন টাসন রেখে দিতে, আমি এসে করবো, তবে ভালো কখন না কখন আসবে, কি বলে দেরি হয়ে যাবে, এসে কি আর এক জায়গা থেকে এসে দেখবি ইচ্ছে করে না করতে, তো ওই জন্য করে নিলাম। তো চলো এখন গ্যাসটাও খেতে খেতে গ্যাসটা মুছে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে যেগুলো বাসন হবে সেগুলো নিয়ে যেতেছি, ওরা বড়ো ঘর মুছে নিই। চলো, কিছুই দেখানো হয়নি কারণ তাড়াহুড়ো করেছিলাম, আর আমার ফোন হচ্ছে কি বলে চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম, ওই জন্য আর করতে পারিনি, তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে নিয়েছি। তো চলো, প্রচুর ভিড়। হয়ে গেল ডাক্তার দেখানো, অনেকটাই লেট হলো, আজকে প্রচুর ভিড় ছিল, মাঝখানে আবার ডাক্তারবাবু ওটিতে গেলেন, এর জন্য অনেকটাই দেরি হয়ে গেল আর কি। দাঁড়াও, তো যে টোটোতে এসেছিলাম ফোন করলাম, ফোন ধরছে না, তো এখন এখানে দাঁড়িয়ে থাকি, একটু দেখি টোটো আছে, এখন যাবে কি না গেট বাজার, এটাই হচ্ছে সমস্যা। তো চলো, চল চল। এই যে চলে এসেছি বাড়িতে, এসে এই যে ভাইকে নিয়েছি, ওই যে যেতে বলে বাইরে, ধুয়ে দিয়েছি এসে। তো সমস্ত কিছু কাজকর্ম করে স্নান করে পূজা টুজা দিয়ে তারপরে এই যে মুগ্ধর জন্য খাবার করছি, মা ধরে আছে, আমি খাবার করে নিয়ে যাবো, ওকে একটু পরে খাওয়াবো। তো মাকে বলবো মা তুমি স্নান করে আসো, তো মা স্নান করে আসবে, একটু পরে এটা খাবারটাও ঠান্ডা হয়ে যাবে, তারপরে ওকে খাওয়াবো। তো ওকে আজকে খাওয়াবো হচ্ছে সুজি, তো এই যে সুজি জাল করে নিচ্ছি, এই হচ্ছে কথা। তো চলো, কি বলে, সুজি জাল দিয়ে তাড়াতাড়ি মাকে বলি তুমি স্নান করে আসো। এখন বাচ্চা হচ্ছে 3:56,
তো করে নিই ফটাফট। এই যে সুজি জাল করছি। তো এই যে সুজি জাল দেওয়া হয়ে গেল, এই যে মাদের ঘরে রেখে দিলাম, এখানে থাকলেই ঠান্ডা হয়ে যাবে। তো এবার মাকে বলি তুমি চলে যাও স্নানে। তো সন্ধ্যার চাটা খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে এই যে মুগ্ধর বোতল ফুটিয়ে নিচ্ছি। ও বিকি এখনো আসেনি, ফোন করলাম দেরি আছে বললো একটু। এটা না বারবার নাড়তে লাগে, না নাড়লে কি হয় বলো তো, বোতল লেগে যায়, সবসময় এরকম করে নাড়তেই লাগে, আটকে ধরে রাখে বোতল। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই আসলাম কথা বলতে। সত্যি কথা বলতে যেটা ডেইলি এক কথাই বলি তোমাদেরকে, আসলে ওই সন্ধ্যার পরে বোতল ফুটালাম, ওটা দেখালাম তোমাদের। তারপরে দিদিভাই এসেছিল, চা করলাম, না তখন মনে হয় করি নাই, তারপরে করেছিলাম। তারপরে না না চা করিনি, আসলে দুধ ছিল না। তো বিকিকে বললাম, ও কাজ থেকে, তোমাদের বললাম যে কাজ থেকে আসতে দেরি হবে, তো ওর জন্য কি বলে আসলো। তারপরে দাদাভাই এসেছিল, ঘুটি এসেছিল, ঘুটির একটা নিমন্ত্রণ আছে, ওখানে গিয়েছে, ওর বান্ধবীর ভাইয়ের মানে কি অন্য জন্মদিন। হ্যাঁ মামাতো, মানে এই ঘুটির যেমন মামার ছেলে ওরকমই আর কি, ওর বান্ধবীরই ওরকম নিমন্ত্রণ আছে, ওই জন্মদিন 1 বছর হলো আর কি। তো সেখানে গিয়েছে, তো ওকে দিয়ে এসেছে, তারপরে ও দুধ টুধ আনলো, তারপরে আমি চা করলাম। আর হচ্ছে যেটা বাবার কথা মা বলেনি, মার থেকে আমি শুনেছি, কারণ মা তারপরে কোনো কথা বলেনি। তো ভিডিও শেষ করার সময় ভাবলাম তাহলে আমি বলে দিই, কারণ তার আগে তো আর কোনো কথাবার্তা হয়নি। ওই দিদিভাই থাকাকালীন তারপরে কোনো কথাবার্তাই হয়নি, ওই মোবাইল নিয়ে ব্যস্ত, তারপরে হচ্ছে ফেসবুকের ভিডিও করিয়ে, ওর ভিডিও আমার ভিডিও এই করতে করতে দেরি হয়ে যায়, আর বড় ভিডিওতে আর কোনো কথাবার্তাই হয় না। আর সত্যি কথা বলতে যেটা, আজকে শরীরটা আমার খুব খারাপও লাগছিল, সত্যি কথা এত গরম, এক নম্বর তো আছেই গরম, আর তার মধ্যে খুব ঘুম পাচ্ছিল। তো যাকে একটুখানি চা খেলাম আমি, চা খেয়ে তারপর একটুখানি ভালো লাগছে। তো এই হচ্ছে কথা। তো বাবার কথা দিয়ে আসি, বাবার কথাতে বলেছে যে থেরাপি করার কথা, কারণ এর কোনো ওষুধ নেই, এরকম জ্বলবে, ব্যথা করবে, এরকম করবে, আর বলেছে ব্যায়াম করতে। তোমরাও কমেন্টে বলেছো এই একই কথাই ডাক্তার বলেছে, কিন্তু সত্যি কথা বলতে যেটা, থেরাপি করার আমাদের কাছে টাকা নেই। এখন তোমরা মানে যারা উল্টাপাল্টা কমেন্ট করো তারা হয়তো বলবে এই যে এখন আবার টাকা যেতে বসে পড়েছে, সেটা কিন্তু না, ডাক্তার যেটা বলেছে এবং আমাদের যে সমস্যা, ঠিক আছে। তোমরা অনেকেই কমেন্টে বলেছো গতকালের ভিডিওতে যে কান দিতে না, আমরা জানি তোমরা কীরকম, তোমার বাবা যে অসুস্থ সেটাও জানি। তো এই হচ্ছে, মানে আমি তোমাদের কথা বলছি না, যারা এরকম বাজে কমেন্ট করে আমি তাদের কথা বলছি। তারা বলবে এই তো টাকা চেতে বসে পড়েছে, এখন এই থেরাপির টাকা চাচ্ছে, সেটা না, যেটা হয়েছে যেটা নেই সেটাই আমি বলছি। এখন তোমরা কি কি কমেন্ট করবে সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। মানে যারা এরকম উল্টাপাল্টা কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ মানে আমার খুবই রাগ হয়েছে ওই কমেন্টটা দেখে। তো যাকে, তো এই হচ্ছে কথা, এই কথা বলেছে যেটুক সায়েদা মাসিমণি আমাদের দেয়, অনেকটাই দেয়, তাই আমাদের ওই ইয়ে দিয়ে অনেক কিছু হয়, ঠিক আছে। তো যখন দিয়েছে তখন সত্যি কথা বলতে যেটা থেরাপিও করানো হয়েছে, তারপরে রত্না মাসিমণি দিয়েছিল, সেটা দিয়েও হয়েছে, ঠিক আছে, আমাদের তখন করাতে পেরেছি। আর এই দাঁতের ডাক্তারে দেখানো হয়েছে, কতগুলো টাকা লেগেছে, ভিজিট লেগেছে আছে। তো বিকি তখন একার পক্ষে ওটা মানে ও সত্যি কথাই ও পারবে না, ঠিক আছে। ওর জন্য থেরাপি করানো হবে না, যেটুক বাড়িতে যেটুক ব্যায়াম করাতে মানে করতে বলেছে। ও একজন মাসিমণি বলেছো, মাসিমণি না দিদিভাই, যে তুমি বলেছো যে আমি ভুলে গেছি, অনেকক্ষণ আগে দেখেছিলাম তো নামটা আমি ভুলে গেছি। তো বলেছো যে রিয়া ইউটিউব দেখে কাকুকে কি বলে ইসে করাবা, কাকু না দাদা বলেছে, তো যাকে ব্যায়াম করাবা। হ্যাঁ আমি বাবাকে আমি মোবাইল ধরিয়ে দিব, হ্যাঁ দেখিয়ে দিব।
এই হচ্ছে কথা। আসল কথা কি বলো তো, রাগী মানুষ তো ভয় লাগে করতে, নিজের থেকে যেইটুকু করবে এই হচ্ছে ব্যাপার। তোমরা তো জানোই সবটা বাবার বিষয় আর কি। তো ওর জন্য আর নতুন করে আর কিছু বলছি না, কারণ পাশের ঘরেই আছে, ঠিক আছে। ওর জন্য নতুন করে আর কিছু বলছি না, যেটুকু করার করবে, এই হচ্ছে ব্যাপার। মানে জোর করে করাতে খুবই ভয় লাগে। এইভাবেই থাকবে, আর তো কিছু করার নেই। বলেছে ডাক্তার এর কোনো ওষুধ নেই, ব্যায়াম করতে হবে, ব্যায়াম করলেই আপন সে ঠিক হয়ে যাবে, হচ্ছে কথা। তো দেখা যাক কী করে বাবা। হ্যাঁ, তো চলো আর বেশি কথা বলি না, ভালোও লাগছে না। হ্যাঁ, খাওয়া দাওয়া করে মুগ্ধ আছে দিদিদের ঘরে, ওকে নিয়ে আসি, খাওয়াবো একটু করে। খাওয়াবো না এখন, আর খাওয়াবো না, কিছুক্ষণ আগে খেলো, এখন আর খাওয়াবো না, দেখে ঘুম পাড়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো আমি আর মা। বিকি আর বাবা খেতে বসেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।